হ্যাঁ, নামাজ পড়ে তার বড় ক্ষতি হয়ে গেছে। এই লোকটা 5 ওয়াক্ত নামাজও যায়, তার দোকানটা শুধু এই কারণে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কি আর বলেন না, এই হারামি মাসে 6টা সিনেমা দেখে, দোকানটা গেছে বন্ধ হয়ে, আছে না নাই? জুয়া খেলে দোকান বন্ধ হয়ে গেছে, আছে না নাই? সারা বছর রোজা রাখে, দোকানটা বন্ধ। কি লিগা? সুবহানাল্লাহ বলে না। নূর কোনো ক্ষতি নাই। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নূর, কোরআন নূর, ইলম নূর, ঈমান নূর, নামাজ নূর, রোজা নূর, ওযু নূর, জিকির নূর। আল্লাহু আকবার। আর জান্নাতে নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। আরেকটা শব্দ আছে, একটা হলো নূর, আরেকটা হলো নার, আরেকটা হলো নারী। কয়টা? নূর, নার, নারী। নারী যদি ঈমানওয়ালা হয়, কোরআনওয়ালা হয়, ইলমওয়ালা হয়, এটা নূর। এটা মা, এটাতে কোনো ক্ষতি নাই। এটা স্ত্রী, এটাতে কোনো ক্ষতি নাই। আরে সুবহানাল্লাহ বলেন। এটা জান্নাতে নূর, এটা জান্নাতে হুরুন আলা হুর, এটা নূরুন আলা নূর, এটা হুরুন আলা হুর। এটা জান্নাতি নারী, আল্লাহু আকবার। এটা জান্নাতে 70 লাখ হুরের রানী। 70 লাখ, 70 কোটি রানী। আচ্ছা, 70 কোটি মানুষের যদি রানী হয়, ওই রানীটার অবস্থা কেমন হবে? সাহাবা জিজ্ঞেস করলেন, ওয়া নিসাউদ দুনিয়া ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বিবিরা জান্নাতে কেমন হবে? রাসূল বলেন, ওয়াহুন্না আহসানু মিনাল হাওরা, এরা হুরদের চেয়ে সুন্দরী হবে। কেমন হবে? হুরদের চেয়ে। আচ্ছা, এবার সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুরদের চেয়ে সুন্দরী কেন হবে? রাসূল বলেন, হুন্না ইউসাল্লিন, এরা নামাজ পড়ে জান্নাত কামিয়েছে। সুবহানাল্লাহ। হুন্না ইউসুমনা, এরা রোজা রেখে জান্নাত অর্জন করেছে। এরা পেটে বাচ্চা বরদাস্ত করে জান্নাত কামাই করেছে। এরা বাচ্চা প্রসবের কষ্ট বরদাস্ত করেছে। সুবহানাল্লাহ। এরা দুইটা বছর বাচ্চাকে দুধ পান করিয়ে কষ্ট বরদাস্ত করেছে। এক রাত সহ্য হইতো না, এক রাত মাথা পাগল হইতো। বাস্তব না বাস্তব? 5 মিনিট পরে কে, আবার 10 মিনিট পরে কে, তুই এত কাঁদিস কেন? আমি বাচ্চাটাকে বলি, তুই এত কাঁদিস কেন? আমি কি শুধুই তোমার পরীক্ষার জন্য? আল্লাহ কি তোমাকে যদি হাত ধরে জান্নাতে নিবে, একটু কাঁদা কাঁদা সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দুনিয়ার বিবি কি? নূর। আমাদের বিবি কি? যারা বাজারে বাজারে ঘুরে কি? এই জন্য কিছু উপকার তো আছে, কিছু উপকার তো কি আছে। হুরুন আলা হুর, ওরা জান্নাতে হুরদের রানী, সম্রাজ্ঞী। এভাবে বসে থাকবে। মুত্তাকিহুম ওয়া আজওয়াজুহুম আলাল আরাইকি মুত্তাকিউন, হুম ওয়া আজওয়াজুহুম আলাল আরাইকি মুত্তাকিউন। নূরের কেদারায়, নূরের খাটে তুমি আর তোমার স্ত্রী এভাবে আলান দিয়ে বসে থাকবা। সুবহানাল্লাহ। আর তোমাদের সামনে গেলমানগুলো এসে বলবে, পান করবে? সুবহানাল্লাহ। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন। ওই গেলমানগুলো এসে বলবে, জি পান করবেন? আল্লাহু আকবার। কি বলবে বলেন না? পান করবেন? শরাব পান করবেন? আমি তো বেটা যা, তোর হাতে পান করতাম কে?
রব পান করাবে ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, রব বলবেন আমি পান করাবো। রব বলবেন কি বলেন? আমি পান করাবো। কয় শ্রেণী হবে? 3 শ্রেণী। কয় শ্রেণী? এক শ্রেণীর সামনে গ্লাসের ভরে দিবে, ওরা নিজেরা পান করে নিবে। আচ্ছা, এই হলো দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণী হৌরগুলো মুখে তুলে দিবে। প্রথম শ্রেণী রব পান করাবে। কি? একদল ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, একদল ইয়াশরাবুনা, এরা পান করবে। এবার দ্বিতীয় দল, এদের চেয়ে ভিআইপি, ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, এদেরকে পান করানো হবে। কয় দল? 2 দল। এবার ভিআইপি, এবার ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহু আকবার। এরা বিবিরায় ভাবে বসে থাকবে, না জানি কেমন মজা হবে। আল্লাহু আকবার, ইনশাআল্লাহ। মজা হবে না ইনশাআল্লাহ? রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককারদের জন্য বানিয়ে রেখেছি আল্লাহ মা লা আইনুন রাত, যা চোখ কখনো দেখেনি, আল্লাহ ওয়ালা উযনুন সামিআত, যদু কান জীবনে কখনো শুনেনি, ওয়ালা খাতা আলা কলবি বাশার, হৃদয়ে কখনো কল্পনাও আসেনি। ফাকরাউ ইন শিতুম, রাসূল বলেন যদি চাও তোমরা ওই আয়াত কারিমা তেলাওয়াত করো। ওয়ামা তাদরি নাফসু ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য কি পরিমাণ নিয়ামত গোপন রেখে দিয়েছি, পৃথিবীর কেউ জানে না। কেমন হবে? কি দিবে রব? হ্যাঁ, يطوف عليهم بلدان مخلدون بأكواب وأباريق وكأس من معين, জান্নাতের শরাব নিয়ে ওরা ঘুরঘুর করবে আর বলবে খাবেন, পান করবেন, পান করবেন। শুধু এক আওয়াজ, ওদের শুধু এক আওয়াজ, পান করবেন। কি? لا يصدعون عنها ولا ينزفون, মাথাও ঘুরবে না, সর্দিও হবে না। কি? এবার পানের পর্ব শেষ। এবার হুরুন আইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট, আল্লাহু আকবার, হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, ঝিনুকের ভিতরে সংরক্ষিত ঝকঝকে তক্তকে মুক্তার মতো। এখানে মোবাইলে দেখছো কি ছায়া ধরাও জানা, ছোঁয়াও জানা, বলাও জানা, শুধু দেখা। কতদিন দেখবা? চোখ যাওয়া পর্যন্ত। কতদিন শুনবা? কান যাওয়া পর্যন্ত। আরে কথা কয় না। কতদিন নাচবা? আব্বা আম্মা ভাত রাঁধবে যতদিন ততদিন। আরে বুঝেন না কথা? আব্বা বাজার করে, মা রাঁধে, হাতে ফুলের গোড়া। বাস্তব না বাস্তব বলেন? বাজার করে কে? কিভাবে করে? বাবা ছাড়া কেউ জানে না। বাবা কিভাবে বাজার করে? বাবা ছাড়া কেউ জানে না। বাবা চাল কিভাবে কিনে, বাবা মাছ কিভাবে কিনে, বাবা সাদা মুরগি কিভাবে কিনে, কি বাবা ছাড়া কেউ। এজন্য তোমরা ফুলের গোড়াতে থাকো, বাবা খেতে থাক। ফুলের গোড়াতে থাকে না আমরা দেশের যুবকরা? হ্যাঁ থাকিনি? কি লইয়া? কি লইয়া? টাচ মোবাইল লইয়া কোথায় আছে না? নাই বলে না। এইটে পড়ে ফুলের গোড়া, 9-এ পড়ে ফুলের গোড়া, ইন্টারমিডিয়েটে পড়ে ফুলের গোড়া, রাস্তা, বাগানে, চিপার মধ্যে। বাস্তব না বাস্তব? আমি বলি এখানে থাকবা কতদিন? বাবা আছে যতদিন, কি মা রাঁধে যতদিন,
এখানে থাকবা কি? যে বাবা শেষ, মার রাধা শেষ, তোমারও ফেসবুক শেষ। হাসানা মিসা, এদের কোন ফিউচার? এদের নেশা কি? জীবনের উদ্দেশ্য কি? হোয়াট ইজ দ্য এইম অফ লাইফ? উদ্দেশ্য কি জীবনের? জীবন কি তোমাদের? এটা কোনো জীবন? ছায়ার পেছনে জিন্দেগি দিচ্ছ। শুধু ওরা দেয় না, বহুত মৌলবীও দেয়। কি শুধু ওরা দেয় না, বহুত মাদ্রাসাওয়ালারাও দেয়। কি ছাত্র ঘুম পাড়ায়া মোবাইল। আপনারা বলবেন হুজুর এভাবে কোন কা তো কেমনে কইতাম আর কেমনে কইতাম? হুজুর ব্যাগের সামনে কোশ্চেন কা বলবে, পরে বলবে এই ব্যাগের সামনে কর আছে না নাই বলেন না? পরীক্ষা করবেন ইমাম সাহেবের ফাঁকে ফাঁকে যাইয়া, হুট করে চলে যাবেন 12টার সময়, দেখবেন কি আরে যদি দেখেন যে ফেসবুকে আছে হরেক দিন করবেন হুজুর আর ঘরে আর আমরা খানা নাই। জোরে বলছেন না? ঠিক কি করবেন হুজুর আর ঘরে আর খানা নাই? কি কয়? হ্যাঁ থাক, ও ডাক্তার যাবো কথা না। কোন আলেমে দ্বীন মোবাইলে গুনাহ করতে পারে না। বলেন ইনশাআল্লাহ, বলেন নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। কোন রাস্তাঘাটে কোন মৌলবি দেখছেন নি ফেসবুক টানে যে? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমি বলি আপনার বাচ্চাকে বাঁচাতে হইলে দিয়ে দেন মাদ্রাসা, কোনোভাবে বেঁচে যাবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ আমাকে হেফাজত করেন। না আমার লাগে দোয়া করে দেন, আল্লাহ যদি আমাকে হেফাজত করেন, আমার নসলকে হেফাজত করেন। এটা সরাসরি দাজ্জালের বাহন। বলেন কি দাজ্জালের কি? এর আগে পৃথিবীতে এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর কখনো আসে না, আর এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর কখনো আসে না। এটা যেভাবে স্বামীগুলোকে স্ত্রী হারা করে, স্ত্রীকে স্বামী হারা করে, সন্তানকে মা হারা করে। কি সন্তানকে কি হারা করে? মা হারা করে। বাবাকে সন্তান হারা করে, মাকে সন্তান হারা করে। এর চেয়ে বড় ফিতনা এর আগে আর কখনো আসে না। এজন্য এটার ব্যাপারে সাবধান হন, এটার ব্যাপারে কি হন? সাবধান হন, ঠিক আছে না ইনশাআল্লাহ। গত ওই দিন 3-4 দিন আগে আমি এক জায়গায় মাহফিলে গেছি। ওই ভদ্রলোকের 4টা 6 তলা বাড়ি। কয়টা? তো আমি, উনি তো সভাপতি, আমি সবাই আপনার মোবাইলটা দেখি। শুধু আমি মোবাইল ইউজই করি না, বড়টা তো করি না, ছোটটাও করি না। কি কয় বলেন? আমাদের লক্ষ্মীপুরের মেয়র সাহেব 1500 টাকা দামের একটা মোবাইল আছে তার কাছে, এটা সে বন্ধ করতে পারে না। বুঝেন নাই? এটা সে বন্ধ করতে পারে না। তো মসজিদে আইনের সময় ড্রাইভারের কথা, তুই এটা থো, এটা মসজিদে গেলে চিল্লেব। আমি বন্ধ করতাম, গায়ে হারিনি, বন্ধ করতাম এটা। কি বুঝেন নাই কথা মনে হয়? তাইলে আর তুমি এটা ছাড়া তোমার চলে না, এটা ছাড়া তোমার চলে না, না খাইলে চলে, এটা ছাড়া চলে না। এটার ফিউচার কি হবে? এভাবে যদি জাতিকে ছেড়ে দেওয়া হয় কি হবে এই জাতির ফিউচার? আমরা মেট্রিক পরীক্ষা দিয়েছি 1100 নম্বরে। কত নম্বরে? 1100। টেস্টের পরে পড়া কাকে বলে? আমরা তো 1100 পরীক্ষা দিয়েছি না? 1100 পরীক্ষা দিতে গিয়া জীবন বাজি লাগাইছি, বুক মাটিতে লাগাইছি। এরপরে ফার্স্ট ক্লাস নাম্বার পাইতে 12টা বাজি গেছে। তুমি এখন 150 নম্বরের পরীক্ষা দিয়ে তুমি বিসিএস কাটা রয়েছে। কি এটা? কি জাতি ধ্বংস ষড়যন্ত্র? এটা কি বলেন? জাতি ধ্বংসের ষড়যন্ত্র। আমরা ব্যাকরণ কত নম্বর পড়ছিলাম? আমরা গ্রামার কত নম্বর পড়ছিলাম? আমরা ইংরেজি সাহিত্য কত নম্বর পড়ছিলাম? আমরা অঙ্ক কত নম্বর পড়ছিলাম?
আমরা বাংলা কত নম্বর পড়ছিলাম? আমরা ভূগোল কত নম্বর পড়ছিলাম? আমরা ইতিহাস কত নম্বর পড়ছিলাম? এত যে সব বাদ দিয়ে 150 নম্বর কি অটো পাস অটো মাস কি পরীক্ষা কমায় দিছে, মোবাইল বাড়ায় দিছে, কি পরীক্ষা কমায় দিয়ে কি করছে, কি পরিমাণ বাড়াল, কথা তো আমার দূর চলে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, সুবহানাল্লাহ, হে আমাকে যারা ভালোবাসো তারা, হে ওই মানুষগুলো যাদেরকে আমি ভালোবাসি তারা, হে ওই মানুষগুলো যারা আমাকে না দেখে বিশ্বাস করেছো তারা, সুবহানাল্লাহ, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ তাআলার জিকির করো বেশি বেশি করে করে। বলেন বেশি করে জিকির করো, বলেন আবার বলেন। আমার মনে হয় এই আয়াত নাজিলে হয়েছে শুধু এই সময় লাগে। যারা বেশি বেশি করে গুনাহ করো, বেশি বেশি করে ফেসবুক, বেশি বেশি করে পত্রিকা, বেশি বেশি করে নিউজ, তার লোক বেশি বেশি করে জিকির। সুবহানাল্লাহ, আল্লাহ পাল্টা পাল্টা সব বেশি বেশি বন্ধ করে দিয়া বেশি বেশি জিকির। আমি বলি কি কয়, বেশি বেশি ওয়াজ করিস না, বেশি বেশি জিকির করিস। সুবহানাল্লাহ, কি বলে বলে বেশি বেশি ওয়াজ না করে বেশি বেশি কি করবা? একটা মাত্র ইবাদত, এটার সাথে বেশি বেশি লাগিয়ে দিয়েছে, সেটা কি জিকির। জিকিরের সাথে কি বলেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে জিকির করো। সুবহানাল্লাহ, ওয়াসাব্বিহুহু, এবং রব্বে কারীমের তাসবিহ পড়ো, বুকরাতাও ওয়া আসীলা, সকালে আর সন্ধ্যায়। সুবহানাল্লাহ, সকাল কাকে বলে? সূর্য ওঠার আগের সময়টাকে বলে সকাল, এবং সূর্য ডুবার আগের সময়টাকে বলে বিকেল। সূর্য ডুবা আর কি সূর্য ওঠার। এবার এটা আমরা নিজেদের থেকে তাফসীর করি নাই, কোরআন তাফসীর করেছে। কোরআন কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ক্বাবলা পূর্বে, তুলুইশ শামসি সূর্য ওঠার। সুবহানাল্লাহ, সূর্য ওঠার আগে বলেন, ওয়া ক্বাবলা তুলুইশ শামসি, এবং সূর্য ওঠার আগে, ওয়া ক্বাবলা গুরুবিশ শামসি, এবং সূর্য ডুবার আগে। বলেন সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে, সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে। ওয়াসাব্বিহুহু, তাসবিহ পড়ে দিও সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে। সুবহানাল্লাহ, সূর্য ওঠার আগে এবং কি? আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি করে তাসবিহ পড়ি, আমি যদি সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি, বেশি বেশি করে জিকিরে অভ্যস্ত হই, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আমি রব্বুল আলামিন তোমার উপরে রহমত নাযিল করে দিব। যেন রব্বুল আলামিন বলেন, তোমার জিকির যত বেশি হবে, তোমার তাসবিহ যত বেশি হবে, আমার রহমত তত বেশি নামবে। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে রহমে ভরে দিব। এখন আল্লাহ তাআলা রহমত কদ্দুর হলে আপনার হবে? সামান্য হলেই হবে। আর কদ্দুর দিলে আল্লাহর খাজানা থেকে কমবে? যত বেশি দেয় কমবে না, একটু দিলেই আমার হবে, আর যত বেশি দেয় কমবে না। সুবহানাল্লাহ, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আমি রহমতে তোমার জীবনকে ধন্য করে দিব। এবার আমি বললাম আর কি করবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া মালাইকাতুহু, আমার কোটি কোটি ফেরেশতা তোমাকে মাফ করে দেওয়ার জন্য, তোমাকে হেদায়েত দেওয়ার জন্য, তোমাকে রহমত দেওয়ার জন্য আমার কাছে দরখাস্ত করবে। সাত আসমান সাত জমিনে কোটি কোটি ফেরেশতা তোমার জন্য বলতে থাকবে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লাহ তাকে রহম ফরমান, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন। এভাবে কি করতে থাকবে? ওয়া মালাইকাতুহু, আর কি করবে? কি বলবে জানো? লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, রব্বুল আলামিন ওদেরকে না গুমরাহির অন্ধকার থেকে বের করে হেদায়েতের আলোর দিকে দিয়ে দেন, দুনিয়ার অন্ধকার থেকে বের করে জান্নাতের আলোর দিকে দিয়ে দেন।
লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এবার রব্বুল আলামিন বলেন আমি তোমাকে রহম কেন করব জানো? ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আমি মুমিনদেরকে রহম করব, এটা আমার সিদ্ধান্ত। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আমি মুমিনদেরকে রহম করব, এটা আমার সিদ্ধান্ত। কোন বেঈমানকে রহম করব না, এটা আমার সিদ্ধান্ত। কোন মুমিনকে রহম ছাড়ব না, এটা আমার সিদ্ধান্ত। এবার আল্লাহ তাআলা বলেন তুমি যদি বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে তাসবিহ পড়ো, আরো দিব। কি দিব? তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, তোমার মৃত্যুর বিছানায় যেদিন তুমি আমার সাথে সাক্ষাৎ করবা, আমি আর সাজিম থেকে বলবো সালাম। আচ্ছা, প্রধানমন্ত্রীর দফতরে আপনি ঢুকতেছেন, সিসি ক্যামেরা দেখা গেছে ওই যে নিচের সদর গেটে বন্ধু আসতেছে। এবার উনি ভিতর থেকে বলে উঠলেন আসসালামু আলাইকুম। আচ্ছা, এবার বডিগার্ডরা পাহারাদাররা কি করে? এতক্ষণ কিছু থামেন, বলবেন কি বলবে না? স্যার প্লিজ, স্যার ভিতরে কিছু বলবেন না স্যার, বুঝি নাই স্যার। আরে বলবে কি বলবে না? বলেন কি বলবে, বলেন। ভুল হয়ে গেছে, চিনি নেই। বলবে কি বলবে না? পায়ে ধরবে, সরি স্যার, সরি, ভুল হয়ে গেছে। শুধু এটা বললে হয়, সালামও লাগে না, বলেন না, কথা ঠিক না। এবার আল্লাহ তাআলা বলেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, সেদিন তাদেরকে, যেদিন তারা আমার সাথে মিলিত হবে, আমি তাদেরকে সম্ভাষণ করব আসসালাম। সুবহানাল্লাহ বলেন। সেদিন কি করবে? আসসালামু আলাইকুম, সালাম কাওলাম মির রাব্বির রহিম, রব্বে রহিমের পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ, রব যিনি কি রহিম, রব্বির রহিমের পক্ষ থেকে কি সালাম, সালাম দিবে। তো রব যদি সালাম দেন, এবার বাকিরা কি করবে? আরে পাগল হয়ে যাবো, কোটি কোটি ফেরেশতা। করলোটা কি? রব তাকে সালাম দিয়েছেন সকালে আর সন্ধ্যায়, প্রতিদিন সকাল আর সন্ধ্যায় রব বলবেন খালেদ আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। আচ্ছা, কি হবে জান্নাতে? কি হবে? কটা ছবি যাবে? সুবহানাল্লাহ। এক এক রাউন্ড ৭০,০০০ বছর। সেকেন্ড ম্যান অপেক্ষা আছে, থার্ড অপেক্ষা, ৭০,০০০ অপেক্ষা। একে বাদে দিগার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইয়াকিন বানান, ইনশাআল্লাহ বলেন, ইয়াকিন বানান। একবার আমার মসজিদে একটা জামাত আসছিল অনেক বছর আগে, আমি বিটিআর কলেজে থাকতাম, পাকিস্তানি জামাত। যাওয়ার সময় অ্যাগেইন ইন দ্য হেভেন, দুনিয়াতে তোমার সাথে আর দেখা হবে না, জান্নাতে আবার কোথায় দেখা হবে? ইনশাআল্লাহ জান্নাতে। ইনশাআল্লাহ বলেন না, ইনশাআল্লাহ, বিশ্বাস না। আরে এভাবে দেখা হবে, এভাবে হুবহু এভাবে দেখা হবে। মুশতাক নবী সাহেব না, সব পাইছি। খোদার কসম, পৃথিবীর সবগুলো জবান যদি জিবরিল হয়, সবগুলো জবান যদি জিবরিল হয়, আর সবগুলো জবানের কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামত বর্ণনা করে শেষ হবে না। আমরা কিছুই বুঝি নাই, আমরা জানো তো কোটি কোটি ভাগের এক ভাগও বুঝি নাই। দু চারটা শব্দ শুধু কোরআন থেকে আমরা শব্দ মুখস্থ করেছি, আর দু চারটা শব্দের বাংলা এক শব্দের তর্জমাটা আমরা আপনাদেরকে শোনাই।
কি আচ্ছা রব যখন বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়াহ فادخلي في جنتي فادخلي في عبادي وادخلي جنتي তখন কেমন হবে হ্যাঁ রাদিয়াতান মারদিয়া দুনিয়াতে আমাকে রাজি করেছো এখন আমি তোমাকে রাজি করব দুনিয়াতে ছিলে ইসমে ফাইল এখন হয়ে যাবে ইসমে মাফউল দুনিয়াতে সাবজেক্ট এখন হয়ে যাবে অবজেক্ট সুবহানাল্লাহ কি দুনিয়াতে রাদিয়া এখন কি মারদিয়া দুনিয়াতে তুমি আমাকে রাজি করেছো এখন আমি তোমাকে রাজি করব তুমি রাজি করেছো 60 বছর আমি রাজি করব কোটি কোটি বছর তুমি রাজি করেছো তোমাকে দিয়ে আমি রাজি করব আমাকে দিয়ে তুমি রাজি করেছো তোমার হায়াতে আমি রাজি করব আমার হায়াতে তুমি যাতে রাজি করেছো তোমার সামর্থ্য মতে আমি রাজি করব আমার ক্ষমতা মতে তুমি দিয়েছো আমাকে তোমার থেকে আমি দিব আমাকে আমার থেকে কি তুমি দিয়েছো আমার দেওয়া মাল থেকে আমি দিব তোমাকে আমার খাজানা থেকে কি তুমি দিয়েছো 40-এর 1 আল্লাহু তুমি দিয়েছো 40-এর 1 যাকাত হিসাবে 40-এর 1 অথবা সাদকাতুল ফিতর হিসাবে লাখ ভাগের 1 ভাগ আর কুরবানি লাখ ভাগের 1 ভাগ তুমি দিয়েছো আমার দেওয়া থেকে একটু আমি দিব তোমাকে পুরোটা কি তুমি দিয়েছো তোমার পকেট থেকে আমি দিব মিন ফাদলিহি আমার খাজানা থেকে বিশ্বাস করেন মাঝে মাঝে একা যখন হই তখন নিজেকে নিজে বলি এই যে বলছো কথাগুলো আসলে নিজের দিলে আছে তো কালকেও আমি আমার এক দোস্তকে বলছি দোস্ত যখন বলি তখন দেখি মনে হয় রে দোস্ত কিন্তু যখন ঘরে আসি বাস্তব না বাস্তব বলেন কিভাবে রব বলেন ইন্না ওয়াদাল্লাহি হক ইন্না ওয়াদাল্লাহি হক আমি যা বলেছি যে ওয়াদা করেছি সব সত্য সব কি সব সত্য কি মুনানিস কিভাবে পড়ছে আজকে ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিল হক ফামান থাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন হক মাপা সত্য বলেন কি মাপা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা বেশি বেশি করে জিকির করো আমি বললাম রব্বুল আলামিন বেশি বেশি করে জিকির কেমনে করব রব্বুল আলামিন যেন বলেন আমার প্রতিটা হুকুম মানবা তুমি বেশি বেশি জিকিরওয়ালা হয়ে যাবা আজকে এক নতুন ওয়াজ করব নতুন ওয়াজ সুবহানাল্লাহ আল্লামা ইবনে কাইয়্যিম আল জাওজিয়া বলেন রাস্তায় বের হওয়ার পরে কোনো পুরুষ যদি তার চোখ দুটোকে ভিন নারী থেকে নিচু করে এটা তার চোখের জিকির সুবহানাল্লাহ এটা তার কি এটা তার চোখের জিকির ভিন হারাম শোনা থেকে যদি কানকে ফিরিয়ে রাখে এটা তার কানের জিকির হারাম ধরা থেকে যদি হাত ফিরিয়ে রাখে এটা তার হাতের জিকির হারাম চলা থেকে পাকে ফিরিয়ে রাখে এটা তার পায়ের জিকির হারাম চিন্তা চেতনা থেকে দিলকে যদি ফিরিয়ে রাখে এটা তার দিলের জিকির এবার জবানের জিকির তো আছেই নামাজের জিকির তো আছেই রোজার জিকির তো আছেই তেলাওয়াতের জিকির তো আছেই এই সবগুলোর সাথে যদি এগুলো মিলে যায় এটা অবশ্যই বেশি বেশি জিকির করনেওয়ালা হয়ে গেল কি নতুন শুনছেন না পুরান আমি পড়ছি নতুন কে জানেন আপনারা পড়ছেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বাইতকে করিব করে দেয় জিকির দূরকে কাছে করে দেয় সুবহানাল্লাহ জিকির দূরকে কি করে দেয় জিকির দিন দূরকে কাছে করে দেয় জিকির না বিক্ষিপ্তকে এক করে দেয় সুবহানাল্লাহ জিকির না ফকিরকে গনি করে দেয়
জিকির ফকিরকে কি করে দেয়? ধনী করে দেয়। জিকির জালিলকে অপমানিত মানুষটাকে বড় দামি বানিয়ে দেয়। জিকিরের খাসিয়তই আলাদা। সুবহানাল্লাহ। জিকিরের কি খাসিয়ত? খাসিয়ত মানে বৈশিষ্ট্য, স্বভাব। জিকিরের খাসিয়তই আলাদা। জিকির জাকিরকে সকলের কাছে প্রিয় বানিয়ে দেয়। কি জিকির জাকিরকে সকলের কাছে কি প্রিয় বানিয়ে দেয়। যে রাতের অন্ধকারে জিকির করে, দিনের আলোতে বাজারে গেলে সবাই বলে চেহারাটা কি সুন্দর দেখতে। কি বলে কি বলে না বলে? আজীব না? আজীব। খামাখা অপরিচিত একজন বিমানে বসছে, অপরিচিত, আসসালামু আলাইকুম, ভালো আছে? আমার ঘটনা আমি বিমানে বসছি, এবারে সফরে আমার পাশে একজন বসছে। কতক্ষণ পরে, হুজুর আপনি মুশতাকুন নবী। হুজুর জীবনে স্বপ্ন ছিল আপনাকে একটু দেখবো, আর আপনাকে আজকে আল্লাহ আমার সিটে বসাই দিয়েছে। আমি তো এক ছোট মানুষ, শুধু এক আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি। আর কোনো পুঁজি আছে আমাদের? কোনো পুঁজি নেই, কোনো পুঁজি নেই জীবনে। একটা পুঁজি, হযরত নানুপুরি রহমতুল্লাহ বাথরুম সাফাই করছে। ভোর রাত্রে নানুপুরি রহমতুল্লাহ বাথরুম সাফাই করতাম। হুজুর খাদেমকে জিজ্ঞেস করতাম, শফি, হুজুর খাদেম ছিল শফি ইবা খনলে মানে একে। হুজুর বলতে, হুজুর মুশতাকুন নবী ফানলার চিরঙ্গের ভাষা হইতে পারে মুশতাকুন নবী। সুবহানাল্লাহ। পরে সকালবেলা শফি ভাই বলতো মুশতাক লাগে গিয়ে কই, সুবহানাল্লাহ বলে। এই ছিল পুঁজি। নানুপুর মাদ্রাসায় বাথরুম ছিল ধরেন 60টা বাথরুম ছিল, এখন তো আরো বেশি। বৃহস্পতিবারে রাত 2টো বাজে নাক বাইন্দা প্রতিটা বাথরুম একা সাফাই করতাম, কেউ যেন না দেখে, একা সবগুলো বাথরুম সাফাই করে। এবার যখন ফজর নামাজ পড়ছি, ফজর পড়ে হুজুরে এবার এলান করতো। একজন হুজুর উস্তাদ বলতেন, এই জামাতে শাসনের ছাত্ররা উঠে আজকে বাথরুম সাফাই করিবা। তো ছেলেটা বলতো, হুজুর বাথরুম সাফাই হয়ে গেছে। কি বলতে বলেন? বাথরুম সাফাই। আমার এই হলো পুঁজি, আমার আর কোনো পুঁজি নেই। কি হয়? এই জন্য এক জাকিরকে দেখছি নানুপুরীকে। জিকির কাকে বলে? এই মানুষটা যেন ঠোঁট নড়তো না জিকির ছাড়া। কি আসর থেকে মাগরিব কখনোই কথা বলতেন না। আসর নামাজটা পড়ে তাসবিহ হাত শেষ করে রুমের সামনে এসে একটা চেয়ারে বসতেন। আর মুহিব্বিন তো শত শত আসতে থাকতো, যাইতে থাকতো, সবাই সামনে বসে যেত।